সূরা নূহের আয়াত। আল্লাহর কাছে ক্ষমা চাইলে লাভ কি? আখিরাতের লাভের আগে দুনিয়ার লাভ কয়েকটি আয়াতগুলিতে বলা হয়েছে এবং সূরা হুদের আয়াতে এই বিষয়টি বলা হয়েছে কয়েক জায়গায় কোরআনে কারিমে। তওবার উপকারিতা সম্পর্কে এই বিষয়গুলি কোথাও সংক্ষেপে, কোথাও একটু বিস্তারিত বলা হয়েছে। তওবার উপকারিতার আরেকটা আলোচনা করব, কিন্তু আয়াতগুলো আজকে কিছুটা উল্লেখ করে দিই। নূহ আলাইহিস সালাম তার জাতিকে ইসলামের ইমানের দাওয়াত দিয়েছেন কতদিন ধরে? 950 বছর। কোরআনে কারিমে বিষয়টি ফালাবিসা ফিহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। নিজের জাতির মাঝে দাওয়াতের কাজে তিনি 1000-এ মাত্র 50 কম, মানে 950 বছর অবস্থান করেছিলেন, কিন্তু মাত্র কয়েকজন ইসলাম কবুল করেছে। ওমা আমানা মাহু ইল্লা কালিল, আল্লাহ বলছেন। তাদেরকে যখন দাওয়াত দিতেন তখন এই কথাগুলি বলতেন। এক তো তাওহীদের কথা বলতেন, আল্লাহর ইবাদত করো, শিরক করিও না, নাফরমানি করিও না, আল্লাহর আদেশ নিষেধ মানো। আর বলতেন ফাকুলতু, আল্লাহর কাছে দরখাস্ত করে বলছেন নূহ আলাইহিস সালাম যে হে আল্লাহ, আমি আমার জাতিকে বললাম ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে কি করো? ক্ষমা প্রার্থী হও, মার্জনা কামনা করো। ইন্নাহু কানা গাফফারা, কারণ আল্লাহ বড় মার্জনাকারী। যদি ক্ষমা আল্লাহর কাছে চেয়ে নাও, ওরা মুশরিক ছিল, কাফির ছিল, পুতুলের পূজারী ছিল, প্রতিমার পূজারী ছিল। আল্লাহ বলছেন যে যদি ক্ষমা চেয়ে নাও তাহলে এগুলি পাওয়া যাবে। কোরআনে কারিমে আল্লাহ নূহ আলাইহিস সালামের কথা নকল করছেন, যদিও কথাগুলি কার? নূহ আলাইহিস সালামের, কিন্তু আল্লাহ বর্ণনা করছেন যখন কোরআনে কারিমে, তখন এগুলি হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর কথা। তার মানে এই উপকারিতাগুলি পাবেন আপনি যদি ইস্তিগফার, আল্লাহর কাছে ইস্তিগফার করেন, ক্ষমা চেয়ে নেন, ক্ষমা নিয়ে নিতে পারেন, মার্জনা কামনা করেন। প্রথম ফায়দা, ইউরসালিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে আল্লাহ মুষলধারে বৃষ্টিপাত করবেন, বৃষ্টি বর্ষণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন বৃষ্টি চাইছে মানুষ, বৃষ্টি আসছে না। কয়েকদিন আগে এখানে ইস্তিসকার নামাজ হইল, মেঘ চারিদিক থেকে কয়েকদিন থেকে ঘিরে আছে আকাশে, আর মনে করছে একটু মেঘ হবে, মেঘ হবে, বৃষ্টি হবে, বৃষ্টি হবে, কিন্তু মেঘই দেখছি বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। 1-2 ফোঁটা ফুটে, যেই বৃষ্টিতে কোনো লাভ হচ্ছে না। এটা আল্লাহর আযাব। আমাদের ক্ষমা চাওয়াতে ত্রুটি আছে, আমরা পাপী, মুসলিম জাতি পাপী, যার ফলে বৃষ্টি চাইলেও বৃষ্টি হচ্ছে না। আর যখন বৃষ্টির দরকার নাই তখন আল্লাহ বেশি পানি দিয়ে ডুবিয়ে দিয়ে আযাব দিচ্ছে। বৃষ্টি মুষলধারে দেবেন, যেটা তোমাদের জন্য উপকারী হবে, তোমাদের রুজি রোজগারের ব্যবস্থা হবে, তোমাদের জীবিকা খাদ্যের ব্যবস্থা হবে। ওয়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আর আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করো তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন ধন সম্পদ দিয়ে, রুজিতে বরকত হবে, মাল। ছেলে মেয়ে হয় না, বানিন, আল্লাহ ছেলে মেয়ে দেবেন। কারো মেয়ে সন্তান আছে, মনটা চাইছে ছেলে সন্তান, আল্লাহ বলছেন ইস্তেগফার করো, বানিন, শুধু ছেলে সন্তানের কথা বলা হয়েছে, ছেলে সন্তানও দেবেন। সুতরাং যেসব ভাই বোনদের সন্তান সন্ততি কিছু নেই, ছেলে মেয়ে নেই, নিঃসন্তান, তারা বেশি বেশি ইস্তেগফার করেন। কোরআনই চিকিৎসা, এটা কোরআনই ফর্মুলা। আর যাদের মেয়ে সন্তান আছে, ছেলে নেই, তারা বেশি বেশি ইস্তেগফার করে। আল্লাহ বলছেন বানিন, আমি ছেলে সন্তানও দেবো। ওয়াজআল্লাকুম জান্নাত, আর তোমাদেরকে বহু বাগান দেব, যেখানে আমের দেশ আমের বাগান দিবেন, লিচুর দেশ লিচুর বাগান দিবেন, খেজুরের দেশ খেজুরের বাগান দিবেন, আঙ্গুরের দেশ আঙ্গুরের বাগান দিবেন, আপেলের দেশ আপেলের বাগান দিবেন, বহু বাগান দান করবেন। ওয়াজআল্লাকুম আনহারা, আর তোমাদের দেশে নহর নদী নালা প্রবাহিত, পানির অভাব হবে না জমিনে। সূরা নূহের আয়াত নম্বর 10 থেকে 12-তে এই কথাগুলি রয়েছে। আল্লাহ সূরা হুদে বলছেন ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও। তাহলে আল্লাহ কি করবেন? ক্ষমা চাও এবং সুম্মা তুবু ইলাইহি, তওবা করো। এখানে তওবা এবং ইস্তিগফার দুটোই বলা হয়েছে। তওবা গুনাহ থেকে থেমে যে গুনাহ বন্ধ করে দিয়ে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তাহলে কি করবেন? ইউমাত্তিকুম মাতাআন হাসানা, তোমাদেরকে উত্তম ভোগের জীবন দান করবেন, উত্তম ভোগের সামগ্রী দান করবেন। ভোগের সামগ্রী সুস্থতা, সুস্থতা ভোগ করছেন, ভোগের সামগ্রী হচ্ছে যৌবন, ভোগের সামগ্রী হচ্ছে আপনার আয়ু, লম্বা আয়ু দেবেন, ভোগের সামগ্রী হচ্ছে আপনার স্ত্রী,
হ্যাঁ, নেক স্ত্রী, ভোগের সামগ্রী হচ্ছে আপনার ছেলে মেয়ে, নেক সন্তান। ভোগের সামগ্রী হচ্ছে গাড়ি বাড়ি নারী। ভোগের সামগ্রী হচ্ছে আপনার নিরাপত্তা। ভোগের সামগ্রী টাকা পয়সা যা কিছু দুনিয়ার পার্থিব যেসব জীবনযাপনের উপাদান রয়েছে সেগুলি আল্লাহ বলছে ইয়মাত্তে কুম্মাতান হাসানা ইলা আজালি মোসামা, নির্দিষ্ট কাল পর্যন্ত, যতদিন আল্লাহ রাখতে চেয়েছেন। ওয়ায়ুতে কুল্লাযী ফাদলিন ফাদলা, প্রত্যেক অনুগ্রহকারীকে আল্লাহ তার অনুগ্রহ দান করবেন। আল্লাহর পক্ষ থেকে রুজি নেমে আসবে যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। এই আয়াতগুলি বলার পরে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির একটি উক্তি মনে পড়ল, মাসআলা। তার কাছে একজন লোক আসলো, আসার পরে বলল যে শেখ, তাবেঈ, প্রখ্যাত তাবেঈ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, শেখ, দেশে দুর্ভিক্ষ নেমে এসছে আর বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, তো একটু আমাদেরকে সমাধান বলেন। কি সমাধান? বললেন যে আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো। কি করো? আল্লাহর কাছে ক্ষমা চাও। ওই লোকটা ওখানে বসে আছে। কিছুক্ষণের মধ্যে আরেকজন লোক আসলো, আসার পরে বলল যে শেখ, আমাকে একটা সমাধান দেন, আমার শরীর অসুস্থ, আর বালা মুসিবতের শেষ নাই, হ্যাঁ, আর দরিদ্র, আমি অভাবী ইত্যাদি এসব বলল। যখন বলল তাকেও বললেন যে তুমি কি করো? আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, তওবা ইস্তেগফার করো। তৃতীয় ব্যক্তি আসলো, আসার পরে সে বলল যে আমার জন্য একটা সমাধান দেন না, আমি নিঃসন্তান, আমার ছেলে মেয়ে নেই, ছেলে মেয়ে হচ্ছে না, দীর্ঘদিন হয়ে গেল আমাদের বিয়ে শাদীর, তা আমাদেরকে একটা সমাধান দেন যাতে করে আমাদের নেক সন্তান হয়, ছেলে মেয়ে হয়। তাকেও বললেন যে তুমি কি করো? ইস্তেগফার করো। ওই প্রথম ব্যক্তি আর তারপরে যারা মজলিসে বসে সবাই অবাক যে সমস্যা 3-4 রকমের আর সমাধান হচ্ছে এক রকমের। এটা কেমন কথা? সে কি কেমন কথা হলো? উত্তর একটা অথচ প্রশ্ন কয়েক রকমের, তাই না? তখন তিনি এই আয়াতগুলি পড়ে শোনা, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। জি, এই আয়াতগুলি পড়ে শোনালেন। এছাড়াও শরীরে শক্তি দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন, এই কথা সূরা হুদের আয়াত 52 রয়েছে। ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তি আরো বৃদ্ধি করে দেবেন, মুসলধারে বৃষ্টি দেবেন, শক্তি বৃদ্ধি করে দেবেন। শরীরের শক্তি, মানসিক শক্তি, ব্রেন বুদ্ধির শক্তি, জাতীয় শক্তি, সমস্ত শক্তি বৃদ্ধি করবেন। অর্থনৈতিক শক্তি, জি হ্যাঁ, এই সমস্ত শক্তি আল্লাহ রাব্বুল বৃদ্ধি করবেন যদি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা